হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইলেকট্রিশিয়ান ফার্স্ট ইয়ারের কিছু এমসিকিউ আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দি ইউজ অফ দিস গেজ? এখানে একটি গেজের ছবি দেওয়া রয়েছে, এটির কাজ কি? উত্তর হবে অপশন এ, চেক দি ইন্টারনাল রেডিয়াস অফ দি জব। এই গেজের নাম হলো রেডিয়াস গেজ। এই গেজটি দ্বারা আমরা কোনো জবের ইন্টারনাল রেডিয়াস মানে ভেতরের পরিধি মাপতে পারি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি নেম অফ দি ফাইল? দেখো এখানে একটি ফাইলের ছবি দেওয়া রয়েছে, এই ফাইলের নাম কি? উত্তর হবে অপশন এ, র্যাপস কাট ফাইল। এই ফাইলের ওপর যে কাটগুলি করা রয়েছে তাকে বলা হয় র্যাপস কাট, তাই এর নাম হলো র্যাপস কাট ফাইল। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি নেম অফ দি টুল? এখানে একটি হ্যান্ড টুলস এর ছবি দেওয়া রয়েছে, এর নাম কি হবে? উত্তর হবে অপশন বি, ইনসাইড ক্যালিপার। এই ইনসাইড ক্যালিপার দ্বারা আমরা কোনো জবের ভেতরের দৈর্ঘ্য মাপতে পারি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি কজ ফর টুইস্টিং ডিফেক্ট ইন টিম্বার? উত্তর হবে অপশন বি, আনইভেন শ্রিঙ্কেজ। আনইভেন শ্রিঙ্কেজের জন্য কি হয়? কাঠের ভেতরের যে স্তরগুলি রয়েছে সেগুলি টুইস্ট মানে বেঁকে যায়, যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি ইউজ অফ মর্টাইজ চিজেল? মর্টাইজ চিজেলের কাজ কি? উত্তর হবে অপশন বি, মেকিং রেক্ট্যাঙ্গুলার হোলস ইন উড। এটি একটি মর্টাইজ চিজেল। এই চিজেল দ্বারা আমরা কাঠের মধ্যে চৌকো গর্ত করতে পারি। পরের প্রশ্ন, which type of stack is used for sharp bend in sheet metal? কোনো মেটাল শিটকে বাঁকানোর জন্য আমরা কোন ধরনের স্ট্যাক ব্যবহার করব? উত্তর হবে অপশন বি, হ্যাটচেট স্ট্যাক। পরের প্রশ্ন, which type of cold chisel is used for squaring materials at the corners? মানে কোনো জবের কর্নারের দিকে চৌকো করতে কোন ধরনের কোল্ড চিজেল ব্যবহার করা হয়? উত্তর হবে অপশন ডি, ডায়মন্ড পয়েন্ট চিজেল। পরের প্রশ্ন, which type of caliper is used to draw parallel lines along the outer edges of the material? কোনো পদার্থের ওপরে সমান্তরাল লাইন আঁকতে আমাদের কোন ধরনের ক্যালিপার ব্যবহার করা হয়? উত্তর হবে অপশন বি, জেনি ক্যালিপার। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি নেম অফ দি ড্রিল বিট? দেখো এখানে একটি ড্রিল বিট দেওয়া রয়েছে, এর নাম কি হবে? উত্তর হবে অপশন বি, ট্যাপার শ্যাঙ্ক বিট। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি নেম অফ দি স্ট্যাক ইউজড ফর জেনারেল পারপাস ইন শিট মেটাল ওয়ার্ক? যখন আমরা শিট মেটাল দিয়ে কাজ করি সেখানে সাধারণত কোন ধরনের স্ট্যাক ব্যবহার করা হয়? উত্তর হবে অপশন এ, স্কোয়ার স্ট্যাক। পরের প্রশ্ন, হোয়াট ডিফেক্ট উইল অকার ইন টিম্বার ডিউ টু ইরেগুলারিটি ইন গ্রোথ অফ দি ব্রাঞ্চেস? একটি গাছের যে কোনো জায়গা থেকে ডালপালা বেরিয়ে আসার জন্য কাঠের মধ্যে যে ডিফেক্ট দেখা দেয় তার নাম কি? উত্তর হবে অপশন এ, নট। নট মানে গিট। গাছের যে কোনো জায়গা থেকে ডালপালা বেরোলে সেই কাঠের মধ্যে গিট দেখা দেয়। পরের প্রশ্ন, which file is used for sharpening the blunt teeth of a tenon saw? টেনন হ্যাকসো এর ব্লেডগুলির যে দাঁত থাকে সেগুলিকে শার্পেনিং মানে ধারালো করার জন্য কোন ফাইল ব্যবহার করা হয়? উত্তর হবে অপশন সি, ট্রায়াঙ্গুলার ফাইল। পরের প্রশ্ন, নেম দি পার্ট মার্কড এক্স অফ দি ফাইল। এখানে একটি ফাইল দেওয়া রয়েছে, ফাইলের একটি অংশকে এক্স নামে চিহ্নিত করা হয়েছে, এই পার্টের নাম কি? উত্তর হবে অপশন বি, হিল। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি নেম অফ দি টুল? এখানে দেখো একটি ক্যালিপার দেওয়া রয়েছে, এটি কি ধরনের ক্যালিপার? উত্তর হবে অপশন এ,
জেনি ক্যালিপার। এর আগেই আমরা দেখেছি এই জেনি ক্যালিপার দ্বারা আমরা কি করতে পারি, কোনো জবের ওপরে প্যারালাল লাইন ড্র করতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।